আস্ত গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া, বিস্ময়করভাবে ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন, যেন গাছের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এ আগুন এমনই আগুন, খোদ ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে নেভাতে পারেননি তা। তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত উৎসুক জনতা। এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। আগুনটা যে কিভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না। এখন তো নিচে হয়তো বা অনেকে খড়কুটা ফেলে, এখন ওখানে আগুন দিছিল কিনা মনে করতেছে অলৌকিক একটা ঘটনা বা একটা দাবানল সৃষ্টি হয়েছে এখানে, যত সম্ভব বোঝা যায়। তো ভিতর থেকে প্রতিটা ডাল থেকে যেভাবে আগুন বাড়াইতেছে তাতে তো গাছের মানে বয়স অনুপাতে বলা লাগে প্রায় 50 বছর বয়স হয়েছে এই গাছের। আমি সকালে এসে যখন দেখলাম এই অবস্থা, আমি নিজেও ভিডিও করে নিলাম। নিয়ে অনেকে আবার বলতেছে যে আসলে এগুলো মানুষের লাগানো আগুন, কারণ এই গাছটা অনেক পুরাতন, তো অনেক পুরাতন গাছের দেখা যায় যে বাইরে গাছপালা অনেক, কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকায়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে আগুনটা হয়তোবা বিভিন্ন কাণ্ড দিয়ে বের হচ্ছে। 1 জুলাই শতবর্ষী করাই গাছ থেকে আগুন বেরোনোর এই ঘটনাটি ঘটে কুড়িগ্রাম চিলমারী উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে। স্থানীয়রা জানান, সকালে বিশাল গাছটি থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে। কাছে গিয়ে দেখেন মাটি থেকে প্রায় 10-12 ফুট ওপরে শতবর্ষী ওই গাছের বিভিন্ন ডালের ভেতর থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন। সে সময় এলাকার লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেই আগুন নেভাতে ব্যর্থ হন। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার দাবিও জানান এলাকাবাসী। আগুনের একটা কুণ্ড, মানে ওই ভাড়ার আগুন, যেমন আমার দরজা খুললে যখন আগুন দেওয়া যায় না, ওইরকম তন্দুরের আগুন। এই গাছের সাথে আমার সুসম্পর্ক, মানে আত্মা বেতাত্মার সম্পর্ক। আমাকে এখানে দিনে 24 ঘন্টা অতিবাহিত করা লাগে, কিন্তু আমি তো কল্পনা করতে পারতেছি না এই আগুনটা কিভাবে আসলো, কিভাবে লাগলো। এর আগে এখানে মেথরেরা ছিল, তখনও তো এরকম অঘটন ঘটে নাই। ওরা তো এখানে সাথে ছিল, ঘর লাগা ছিল। কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমার যেহেতু রিজেক্ট, আমি কর্ম করি খাই এখানে, কিন্তু আমিও ভাবতে পারতেছি না আল্লাহর একটা লীলা খেলা, কিভাবে যে আগুনটা আসলে এটা তদন্ত করা দরকার, কিভাবে আগুনটা লাগলো। কারণ এইভাবে যদি আরেক গাছে ফির আগুন লাগে, আরেক গাছে আগুন লাগে, এইভাবে আপনারা আসছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো, এটার আমরা একটা তদন্ত চাই। এদিকে করাই গাছে এমন রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। তিনি জানান, সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। গাছটি বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকায় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সম্ভবত যে গাছের ভিতরে যে আংশিক অংশ হয়তো বা আপনার শুকনো হতে পারে, অথবা ওটার যে হচ্ছে আপনার আঠালো যে ইয়াটা আছে সেটা হয়তো বা দাহ্য পদার্থ মনে হয়, এই কারণে এটা ইয়া করা যাচ্ছে না।